বাংলাদেশে শেখ হাসিনার জন্য বিপদ বাড়ছে আরও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুলে চড়াতে দৃঢ় প্রতিজ্ঞ ইউনূসের সরকার। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আগামী 24 জুন মামলা শুনানি। ওই দিনের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। অন্যদিকে হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে। গত বছরের জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপরে গুলি চালানোর ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। নাম রয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তৎকালীন পুলিশ কর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। এর মধ্যে মামুনকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে পেশও করা হয়েছে। এবার হাসিনাকে হাজির করার নির্দেশ। মামলায় নিয়োগ করা হয়েছে অ্যামিকাস কিউরি। গত সোমবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে নির্দেশ দেওয়া হয়। পুলিশ ওই মামলার শুনানিতে জানিয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন তিনি। হাসিনার বাড়ি থেকে সম্ভাব্য একাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে, তবে তার খোঁজ মেলেনি। অন্যদিকে আসাদুজ্জামান খানও পলাতক। তিনি অজ্ঞাত কোনো ঠিকানায় রয়েছেন, তাই তাকেও গ্রেফতার করা সম্ভব হয়নি। আদালতের প্রসিকিউশনের তরফে জানানো হয়েছে 7 দিনের মধ্যে হাসিনা ও আসাদুজ্জামান যদি হাজিরা না দেন, তাহলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।